দীপ, একটা পুরনো কথা আছে, প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু প্রতিবেশীর ড্রয়িং রুমের আসবাবপত্র বদলে গেলে নিজের ঘরেও তার কম্পন লাগে। ঠিক তাই। গত কয়েক মাসে বাংলাদেশের ড্রয়িং রুমে যা যা বদলেছে তাতে দিল্লির ঘরের দেয়ালগুলো কিন্তু এখনো ঘামছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘামটা কি কেবল উদ্বেগের, নাকি এর মাঝে বড় কোনো হিসেব নিকেশ আছে? আমি রাজ, আর আমি দীপ। দীপরাজের দরবারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো এমন এক সমীকরণ নিয়ে যা কেবল সংবাদ নয়, বরং আমাদের আগামী কয়েক দশকের ভূ রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। দেখুন, দীর্ঘ 15 বছর একটা চেনা ছন্দে সম্পর্ক চলছে, কিন্তু 5 আগস্টের পর দিল্লির সেই চশমাটা কি ঝাপসা হয়ে গেল না? ঝাপসা তো বটেই। যে ভারতকে আমরা এক সময় বিগ ব্রাদার ভাবতাম, তারা এখন মিরপুরের গলি থেকে শুরু করে বঙ্গভবন সব জায়গায় নতুন বন্ধু খুঁজছে। সাংবাদিক সুবীর ভৌমিকের একটা লেখা পড়েছিলাম, সেখানে বলা হচ্ছে দিল্লি এখন ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে। কিন্তু দীপ, এই যে ওয়েট করা, এর মাঝে কি ট্রেন মিস হওয়ার ভয় নেই? মানে আমাদের নতুন প্রজন্ম এখন আর কেবল উপহারের ইলিশে ভুলছে না, তারা চায় সমমর্যাদা। একদম। এখানে জসিমউদ্দিনের সেই কবিতার মতন অবস্থা, প্রতিদান চাই না আমি, শুধু চাই তোমার একটুখানি ছায়া। কিন্তু রাজনীতিতে তো ছায়ার বদলে এখন স্বার্থের রোদে পড়তে হচ্ছে। ভারত কি পারবে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট বুঝতে, নাকি তারা আগের মতনই নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের জানালার দিকে তাকিয়ে থাকবে? এখানেই ট্র্যাজেডি। যখন আমরা বলি সম্পর্ক অটুট, তখন আসলে সাধারণ মানুষের সাথে সম্পর্কটা কতটা গভীর হয়। ভারতের এনএসএ কিংবা রয়ের টেবিলে এখন নিশ্চয়ই লাল ফিতার নতুন ফাইল ঘুরছে। রাজ, দিন শেষে রাষ্ট্র কিন্তু কোনো ব্যক্তির নয়, রাষ্ট্র হলো মানুষের। কবি জীবনানন্দ দাশের মতো বলতে হয়, অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। কিন্তু এই আধার কি কাটবে নতুন কোনো বন্ধুত্বের ভোরে, নাকি মেঘ জমবে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত? দর্শক, আপনার কি মনে হয়, ভারতের সাথে আমাদের সম্পর্ক কি কেবল বাণিজ্যিক দাতাগ্রহিতার, নাকি এখানে সম্মানের প্রশ্নটা সবচেয়ে বড়? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন। পাশে থাকবার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।